গুড মর্নিং। চলে এসেছি সকাল সকাল চা বসাতে। চা না হলে সকালটা একদম জমে না। তার মধ্যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে চা খেতে তো ভীষণ মজা। আর সকালবেলায় সব কাজটা সেরে নিয়েছি টুকটাক, এবার চা করছি। চাটা খেতেই হবে, চা না খেলে তো চলবেই না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, বৃহস্পতিবার দিন। এবার হচ্ছে বৃহস্পতিবারের সমস্ত কাজ করতে হবে। তা সবাইকে অনেক 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 ভালোবাসা। তো দেখতে থাকো, সাথে থাকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো। চিনিটা নিয়ে নিয়েছি, এবারে চিনিটা চায়ের মধ্যে দিয়ে দেবো। চিনিটা একটু কমই খাবো, বেশি খাবো না। চিনিটা তো ক্যালোরি বেশি থাকে, চিনিটা একটু অল্প করে খাবো। আর চিনিটা অল্প করে না দিলে পরে চাটা আবার বেশি মিষ্টি হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আর আমার চায়ের কৌটোটা দেখো প্রচুর নোংরা হয়েছে, চায়ের কৌটোটাকে পরিষ্কার করতে হবে। আমি এই নোংরা কৌটোটা দিয়েই ভিডিওটা বানালাম, যাতে একটুখানি হেড কমেন্ট আসে, তাহলে পরে ভালো হবে। হেড কমেন্ট এলে পরে ভাইরাল হবে। আজকে শাপলা কিনেছি সকালবেলা, ঠকে গিয়ে শাপলাটা কিনেছি। তো যাই হোক, ঠকে গিয়ে শাপলা কিনেছি, ওই ঠোকা শাপলা দিয়ে আমি শাপলা রান্না করবো। তোমরা কে কে ভালোবাসো শাপলা খেতে বলো তো? আর একটু পাফি আইস লাগছে কেন? পাফি আইস হয়ে গেল কী করে? এই পাফি আইসটা মেটাতে গেলে কী করতে হবে সেটার টিপস আমি বলে দিচ্ছি। এই দুটো চোখ এরকম করে টেনে 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 একটু নিচের দিকে নামাতে হবে, তারপরে এমনি করে দিতে হবে। দেখবে পাফি আইসটা একদম টাপ করে চলে যাবে। আর এবার এর মধ্যে চাটা হয়ে গেছে, এইবার আমি চাটা খাবো। তারাও আমি দুধটা নিয়ে এসে টপ করে দুধটা দিয়ে দিই। দুধ চা ছাড়া যাবে, আমি লিকার চা খেতে একদম পছন্দ করি না, সেটা তো তোমরা জানোই। তা সকালবেলা চুল কিছুই আঁচড়ানো হয়নি, এবার আমি চা খাবো, তারপর তোমরা দেখতে থাকো। আর এদিকে আজকে আমি তো অনেক কিছু না একটু ওই কলমি শাক রান্না করবো, শাপলা রান্না করবো, আর অন্যান্য কাজ করবো। সাথে তোমাদের সাথে থাকবো, ভিডিও বানাবো। আর আমার এই চ্যানেলটা নতুন নয়, পুরোনো চ্যানেল, কিন্তু এই চ্যানেলটাতে আমি ব্লগ ভিডিও বানাবো ঠিক করেছি। তাই তোমরা সাথে থাকো, সাপোর্ট করতে থাকো। যেভাবে আমার ওই চ্যানেলটাকে সাপোর্ট করেছো, ওই পেজটা, প্রোফাইলটাকে, ঠিক সেভাবেই আমার এই প্রোফাইলটাকেও একটু সাপোর্ট করে দিও, তাহলে তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পাবে। এটাতে চানাচুর আছে, দুটো বিস্কুটের কৌটো, একই রকম চানাচুরের বিস্কুটের কৌটো। এটাতে বিস্কুট আছে, এই বিস্কুটটা দিয়ে আছে, চা খেতে হবে, অন্য কোনো বিস্কুট আর নেই। তার চাটা হয়ে গেছে, চাটা এবার নামিয়ে নিয়ে আমার চাটা এবার নিয়ে চলে যাব ঘরে গিয়ে চা খাবো। আর বাইরে বৃষ্টি পড়ছে, কি দারুণ ওয়েদার, আর আমি একা একা চা খাবো। চলো এবারে লেটস গো, চা খাই, চলো দেখতে থাকো। তো এবার জানিয়ে চলে এসেছি আমার বড় ঘরে, মানে আমার বেডরুমে। এই বেডরুমটা আমার কালার করা নেই, তাই এখানে বিস্কুটটা আমার পছন্দের নয় একদম, কিন্তু কিছু করার নেই, এই বিস্কুটটাই একমাত্র রয়েছে, এটা দিয়েই চাটা খেতে হবে। চা দিয়ে বিস্কুট খেতে না পারলে তো আমার জমেই না। একটা পোস্টে দেখছিলাম যে উচিত নয়, বাট উচিত নয়, তাতে কিছু করার নেই। উচিত হোক আর না হোক, আমার তো চা দিয়ে বিস্কুটটা খেতেই হবে। আর বিস্কুট যদি ভালো না হয়, তাহলে আমি চা খেতে ভালোবাসি না। ও মাই গড, বিস্কুটে ডুবিয়ে চাটা খেতে খুব ভালো লাগে। তা যাই হোক, তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে থেকো, সাথে থেকো। আর আমি নতুন করে ব্লগ ভিডিও শুরু করেছি, সেটাকে তোমরা সাপোর্ট অবশ্যই করবে। আর যে যাই বলুক যে চায়ের সাথে বিস্কুট খাওয়া ভালো না, কিন্তু সেসব কোনো কথা শুনবে না। আমার মতো তোমরা চায়ের সাথে বিস্কুট খেয়েই যাবে, আমি যেমন চা দিয়ে বিস্কুট খেয়েই যাবো, তাতে যা হবে। তো দেখতে থাকো কি সুন্দর করে বিস্কুটটা খাচ্ছি উইদাউট এনি মেকআপ। হ্যাঁ, আমি বসেছি, পুরো কালো বিচ্ছিরি দেখতে লাগছে। হ্যাঁ, সকালবেলায় তো আর লিপস্টিক পরা যায় না, মানে পরার ইচ্ছেও করে না। তো যাই হোক, সেরকমভাবেই দেখতে থাকো আর সাথে থাকো। বারবার বলছি, তোমরা আমাকে সাপোর্টটা দিতে থাকো। এবার চাটা খেয়ে নিয়ে তোমাদেরকে একটা অসাধারণ জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে আমার সকাল একটা পার্সেল চলে এসেছে। এটা মানি প্ল্যান্ট গাছটা তো তোমরা দেখিয়েছো, সুন্দর মানি প্ল্যান্ট গাছটা। আমি সেদিনকে সব গাছগুলো মানি প্ল্যান্ট গাছগুলো এদিক ওদিক করলাম, তখন এই মানি প্ল্যান্ট গাছটা, এটা আমি একটা ঘরে ফুলদানির মধ্যে সাজিয়ে রেখেছি, তা পুরো গ্রিন হয়ে গেছে। এই ফুলদানিটাতে কী করতে হবে,
করেছি, মানে আমি যখন এই গাছগুলো ঘরে রাখি সেগুলো যেদিন যেদিন জল পাল্টাই 2-3 দিন ছাড়া, তখন আমি এই গাছগুলোকে পুরো ধুয়ে দিই আর সাথে গোড়াটাকেও ধুয়ে দিই, জলটাকে ভালো করে চেঞ্জ করে দিই দেওয়াটা, তাহলে পুরো গ্রিন হয়ে যায় পুরো একদম পাতাগুলো। আর ঘরের মধ্যে একটা গ্রিন পাতাগুলো থাকলে পরে বেশ ভালো লাগে। আর এটা নাকি ইনডোর প্ল্যান্ট, সবাই তোমরা জানি ইনডোর প্ল্যান্টটা থাকলে অক্সিজেনটা ভালো পাওয়া যায় নাকি। এবার সকাল সকাল চলে এসেছে ফ্লিপকার্টের একটা পার্সেল, তোমরা দেখতে থাকো ফ্লিপকার্টে কী পার্সেল এসেছে। তা দেখো ফ্লিপকার্টের পার্সেলটা আমি খুলে ফেলছি।